নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। কঠিন পরিস্থিতির মধ্যে এখন ইস্ট বেঙ্গল পড়ে গেছে। বিদেশিদের নিয়ে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। কি আপডেট রয়েছে বিদেশিদের নিয়ে সেগুলো জানাবো। কিছু ট্রান্সফার নিউজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়েও কিন্তু কথা বলবো আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে আইএসএল নিয়ে, তো আজকে আইএসএলে কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে এবং দুটো ম্যাচই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেখানে প্রথমে বিকেল 5টা থেকে বেঙ্গালুরু তারা ঘরের মাঠে মুখোমুখি হবে এফসি গোয়ার সঙ্গে। পয়েন্ট টেবিলের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরু ম্যাচটা জিতলে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে চলে যাবে। গোয়া ম্যাচ জিতলে তারাও কিন্তু পয়েন্ট টেবিলের 4 নম্বর জায়গা থেকে 3 নম্বরে চলে আসবে এবং শিল্ডে দৌড়ে কিন্তু তারাও বেশ ভালো জায়গায় আসবে। কিন্তু দ্বিতীয় ম্যাচ আরও বড় ম্যাচ হতে চলেছে, যেখানে মোহনবাগান তারা ঘরের মাঠে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কেরালা রীতিমতন একটু স্ট্রাগল করছে, একটু তাদের ছন্দপতন হয়েছে। লাস্ট 5টা ম্যাচে তারা 4টে ম্যাচ হেরে গেছে, তো সেখান থেকে যথেষ্ট চাপে রয়েছে। এবং মোহনবাগানের দিকে কথা বললে, মোহনবাগান কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা কিন্তু 4টে ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ কিন্তু তারা ড্র করেছে। ওভারঅল মোহনবাগান দারুণ পারফরমেন্স করছে। মাত্র তারা 8টা গোল হজম করেছে। সেই জায়গায় যদি আমরা কেরালার কথা বলি, 21টা গোল হজম করেছে। তো কেরালার অবস্থা সত্যিই খুবই খারাপ। তো এই জায়গা থেকে মোহনবাগান চাইবে ম্যাচটা জিতে কিন্তু পুরো 3 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের একদম শীর্ষস্থানটা দখল করে রাখতে। কিন্তু চাপ হবে অবশ্যই। এই ম্যাচটা সবসময় আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাই। আর আজকের ম্যাচে খুব সম্ভবত স্টুয়ার্টকে পাওয়া যাবে না, তার কিন্তু আবারও সেই ইনজুরি সমস্যা নিয়েই জর্জরিত অবস্থায় রয়েছে। তো দেখা যাক। আজকে কিন্তু অপর দিকে যেরকম সুভাশিস ফিরছে, সেরকম রড্রিগেজ ফিরছে, অনেকটা ডিফেন্সের শক্তি বাড়িয়ে নিচ্ছে এবং পূর্ণ শক্তিরই মোটামুটি মোহনবাগান দল পাবে। তো ভালো কিন্তু আজ একটা ম্যাচ আমরা এনজয় করব। তো এবার যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে। ইস্ট বেঙ্গলের জন্য সত্যি সময়টা মোটেই ভালো যাচ্ছে না। যেখানে দল আস্তে আস্তে কামব্যাক করছিল, তারা জয়ের রাস্তায় ফিরছিল, কিন্তু কোথা থেকে কী যে হয়ে যাচ্ছে সত্যি দলটাকে দেখে বোঝা যাচ্ছে না। একের পর এক প্লেয়ার ইনজুরির কারণে ছিটকে যাচ্ছে, কাট সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা। তার মধ্যে আমরা যদি প্রথমেই কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলের গোল মেশিনের কথা, তো ডিমিকে নিয়ে কিন্তু রীতিমতন চিন্তার কারণ ছিল। লাস্ট ম্যাচে তো ডিমিকে মাঠে দেখাই গেল না, গ্যালারি থেকেই ম্যাচ দেখলো। যাই হোক, ডিমিকে নিয়ে কিছুটা হলেও সুখবর। ডিমি কিন্তু জানিয়েছে সে কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছে। পরবর্তী ম্যাচ পাঞ্জাব ম্যাচে কিন্তু সে ফিরতে পারবে বলে আশা করছে। যদিও এবার তার নানান রকম রিহ্যাব বা মেডিকেল টেস্ট হবে, তারপরেই বোঝা যাবে সে আদৌ ফিরতে পারে কিনা। আর আজকে খুব সম্ভবত অনুশীলন থেকে বোঝা যাবে ডিমির ফেরার সম্ভাবনা কতটা রয়েছে। তো যাই হোক, ডিমিকে নিয়ে একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে। সাউল ক্রেসপো, তাকে তো মোটামুটি 2 সপ্তাহ তাকে রেস্ট, তারপরে আবারও তার বলতে গেলে স্ক্যান, তারপর বোঝা যাবে যে কতদিন মাঠের বাইরে। সাউল ক্রেসপোকে নিয়ে নতুন করে কিছু বলছি না। এবার মাধি তালালকে নিয়ে প্রচুর প্রশ্ন। দেখো, মাধি তালালের যেরকম ইনজুরি লেগেছিল প্রথম দিনই বলে দিয়েছিলাম, ইনজুরি কিন্তু খুব একটা ভালো নয়। তারপর স্ক্যান ইত্যাদি ইত্যাদি থেকে রিপোর্ট এলে সেইগুলো আরও বোঝা যাবে। যেরকমটা সূত্র মারফত খবর আসছে, কোনো রকম অফিসিয়াল খবর নয়, এটা একটুখানি মাথায় রেখো। বেশ কিছু সূত্র মারফত যেরকম খবর আসছে, মাধি তালালের কিন্তু এসিএল এর ইনজুরি হয়েছে এবং সেটা গ্রেড 3 ইনজুরি। মানে সেই ইনজুরিটা দীর্ঘদিন ভোগায়, অন্তত 9 থেকে 10 মাস কিন্তু তাকে বলতে গেলে ছিটকে যেতে হয়। তারপর সেই রিহ্যাব, তারপর মাঠে ফেরা, দেখতে দেখতে সিজন শেষ, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। তবু বলবো অফিসিয়াল আপডেটের দিকে নজর থাকবে। একদম পারফেক্ট নিউজ যখন আসবে তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে হ্যাঁ ঠিক কতদিন মাঠের বাইরে বা কী পরিস্থিতি, সে দেশে ফিরে যাবে নাকি কলকাতায় অনুশীলন হবে নাকি কি হবে, কীরকম মেডিকেলি ভাবে তাকে নিয়ে পরিকল্পনা হবে, সেগুলো পরে জানানো হবে। আমরা দেখেছিলাম জর্ডান এলসের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। জর্ডানও কিন্তু এই ওয়াইবিকে স্টেডিয়ামেই তার এসিএল ইনজুরি হয়েছিল, তারপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিটকে যাওয়া এবং তারপর সে আর কামব্যাক করতে পারলো না এবং ইস্টবেঙ্গল তাকে চেষ্টা করেছিল রাখার, আর রাখতে পারেনি। কিন্তু মাধি তালালের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আলাদা। মাধি তালালের কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে, তো মাধিকে হয়তো ছেড়ে দেবে না, তার পুরোপুরি সুস্থতার জন্য অপেক্ষা করবে এবং মাধির জন্য অপেক্ষা করবে। তবুও বলছি অফিসিয়াল আপডেট হয়তো আজ অথবা কালের মধ্যেই এসে যাবে, সেই দিকে নজর থাকবে। কিন্তু খুব সম্ভবত মাধি তালালকে আর পাওয়া যাবে না। এটা কিন্তু বিরাট বিরাট বড় ধাক্কা। এবার ম্যানেজমেন্ট কিন্তু বেশ কিছু নাম নিয়ে রীতিমতন কথাবার্তা শুরু করেছে, সেগুলো নিয়ে আরেকটু সময় যাক তবে জানাবো। এখন থেকে ওই বাজার গরম করে দেওয়ার মতন ব্যাপারগুলো করতে চাইছি না। তো সেগুলো একটু অপেক্ষা করে একদম পারফেক্ট নিউজ এলে তোমাদের জানিয়ে দেবো।
তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবসান রবিনোকে নিয়ে কিন্তু নতুন করে আরও একটা ব্যাপার আমাদের সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ার মারফত জানা যাচ্ছে যে রবসান রবিনো নাকি ইস্টবেঙ্গলে আসছে না, ইস্টবেঙ্গলের প্রস্তাবে সে নাকি সম্মতি দেয়নি। সে তার ব্রাজিলের একটা 4th টায়ার লিগের ক্লাব, সেই ক্লাবের আগে খেলেছে, সেই ক্লাবে নাকি রীতিমতন সাইনিং কমপ্লিট করে ফেলেছে। দেখো সাইনিং কমপ্লিট করে ফেলেছে এরকম তো আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও শুনেছিলাম, তবু তোমাদের বলেছিলাম পেন পেপারে যতক্ষণ না সিগনেচার হচ্ছে ততক্ষণ কিন্তু অফিসিয়ালি ডিল ডান বলা যায় না। কথাবার্তা হয়েছিল এটুকু ঠিক, কিন্তু সিগনেচারটুকু হয়নি, তোমাদের জানিয়েছিলাম। সিগনেচার হলেও জানিয়ে দেবো বলেছিলাম। তো এখন যেরকমটা মানে ওই সোশ্যাল মিডিয়া মারফত খবর যে সেখানে সিগনেচার কমপ্লিট করে ফেলেছে, কিন্তু সেখানে সিগনেচার কমপ্লিট করলেও তার কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট আমাদের সামনে আসেনি। এবার ব্যাপারটা একটুখানি তোমাদের ক্লিয়ার করে বলি। রবসনকে যেহেতু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল নেবে ভেবেছিল, তো সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তি তো প্রথম রবসনকে দেবে না। রবসান চাইছিল দীর্ঘমেয়াদী চুক্তি, আর যে টাকা চাইছিল সেই টাকায় ভাই অনেক ভালো বিদেশি চলে আসতে পারে। এমনকি সেই টাকায় যদি ঠিকঠাকভাবে মানে বিদেশি চয়ন করে নিয়ে আসা যায় তো 2টো বিদেশি এসে যাবে। অত টাকা খরচা করে এই 6 মাসের জন্য তাকে না নিয়ে আসাটা অনেক বুদ্ধিমানের কাজ। যদি না আসে তো অনেক ভালো, সেই জায়গায় যদি ভালো করে মাথা খেলিয়ে যদি ভালো মানের বিদেশি আনতে পারে অনেক অনেক ভালো হবে। যেরকম আলাদিনকে যেরকমভাবে তুলে এনেছিল অনেক ভালোভাবে কিন্তু তাকে বাছাই করে নিয়ে আসা, দারুণ পারফরমেন্স করছে, এরকমভাবে যদি ঠিকঠাক বাছাই করে প্লেয়ার নিয়ে আসতে পারে তো অনেক ভালো হবে। তো এই মুহূর্তে এরকমই আপডেট, নাকি সে আসছে না এখনও পর্যন্ত রবসানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। অফিসিয়াল সিগনেচারের আপডেট আমাদের কাছে আসেনি, এলে তোমাদের জানিয়ে দেবো যে হ্যাঁ সে অন্য কোনো ক্লাবে অফিসিয়াল সিগনেচার করেছে। এখন জাস্ট ব্যাপারটা বাজারে ঘুরছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই নয়। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।